আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখছিলাম। এরপরে আমি আর কোনো কথা নেই, ছাদে চলে গিয়েছি, যে কিছুক্ষণ খালি পায়ে হাঁটাহাঁটি করেছি এবং ওয়েদারটা দেখতে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। মানে গোসল করলে মানুষকে যেরকম ফ্রেশ লাগে, বৃষ্টি হওয়ার পরেও গাছগুলোকে ওরকম ফ্রেশ লাগছিল। এই কয়দিন বৃষ্টি তেমন না থাকায় গাছের গোড়াগুলো নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। আজকে অনেক সতেজ লাগছে গাছগুলোকে। আর বৃষ্টি তো আমার বরাবরই ভালো লাগে। এরপরে আমি ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। আজকে ব্রেকফাস্ট বাসায় পাউরুটি ছিল, পাউরুটি আর ডিম দিয়ে একটু টোস্ট করে নিলাম। এরপরে খেতে খেতে চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব। তো আজকে বাহিরে যেরকম ওয়েদার, এর সাথে তো খিচুড়ি ছাড়া চলেই না। যে কথা সেই কাজ, আমি ব্রেকফাস্টটা সেরে পেঁয়াজ মরিচ কেটে সব কিছু রেডি করে খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আর এরকম ওয়েদারের সাথে তো খিচুড়ি ছাড়া অন্য কিছু কল্পনাও করা যায় না। আমি যেহেতু খিচুড়ি পছন্দ করি, এই জন্যে রান্নাটা করেই ফেললাম। আর আজকে পাতলা খিচুড়ি রান্না করব একটু চিকেন দিয়ে। তো এই তো আমি রান্না করতে চলে এসেছি। আজকে কিছু কথা বলি। আসলে জীবনে কাউকে আপন ভাবাটা ঠিক না। আপনি আপন ভেবে আজকে একটা কথা মানুষকে বলতে যাবেন, পরবর্তীতে আপনিই সেই কথার জন্য উপহাসের পাত্র হবেন। দুনিয়াতে আসলে কেউ কারো দুঃখ এখন বুঝতে চায় না। আপনি ওই রকম ট্রাস্টেবল মানুষ কোথাও খুঁজে পাবেন না। আপনার কষ্ট, আপনার ইমোশন আপনি আপনার কাছে রাখুন। বিশ্বস্ত লোক আপনি, হোক সে বন্ধু, হোক সে নিজের লোক, হোক সে আপনার কাছের মানুষ, হোক সে পরিবারের কেউ, কেউ আপনার দুঃখ বুঝবে না। আপনি দিন শেষে আপনি একা, আপনার কেউ নেই দুঃখ বোঝার মতো। তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। আমি কখনো কাউকে আমার দুঃখের কথা বলতে যাই না, কারণ মানুষ আমি খুব ভালো করে চিনেছি। জীবনে যতবারই মানুষকে ট্রাস্ট করেছি ততবারই ঠকেছি। মানুষের সাথে উদার মন নিয়ে চলাফেরা করে দেখেছি, বড় মন নিয়েও চলাফেরা করে দেখেছি, কিন্তু তাদের মন মানসিকতা আর আমার মন মানসিকতার মধ্যে আমি দেখেছি আকাশ পাতাল পার্থক্য। আমি উদার মন নিয়ে চলবো আর তারা ছোট মন নিয়ে চলবে। আসলে ছোট মনের লোকেদের সাথে কখনো চলতে হয় না। আপনি এদের সাথে চললে হবে কি, ওরা আপনাকে ওদের পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্যে এসব ছোট মনের মানুষদের থেকে সব সময় দূরে থাকবেন। এতে করে আপনার মানসিক শান্তি বজায় থাকবে, আপনি ভালো থাকবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু তেলে দিয়ে বাগার দিয়ে নেব, জিরা ফোড়ন দিয়ে। তো আমার খিচুড়ির রান্নাটা আজকে কার কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।